হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার মিনি ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। দিনটা ছিল 26শে মার্চ, আমার বার্থডে। তাই বার্থডেতে আমি কী করলাম বিকেলটা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাই ফার্স্টে আমি আর আমার হাজব্যান্ড বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছিলাম সোদপুরে কিছু খাবার দাবার কেনাকাটি করতে। তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম খাবার কিনে। আর বাড়িতে এসে দেখি এই যে ছোট্ট পুচকুটা আমার জন্য ওয়েট করছে। দেখো কি মিষ্টিও, কি কিউট। সারাদিন খালি মোবাইল মোবাইল মোবাইল। হ্যাঁ পড়াই আমার এরকম একটা মেয়ে হবে বাড়িতে এরকম সাজাবো। ও যদি চায় তাহলে শুধু চোখটা দেখবে, বিড়াল চোখ আমাদের কটা কিছুটা তো অন্যতম কিছুটা আমার শাশুড়ি ভান্ডন আছে, কিছু জেনেটিক কারণে কিন্তু হয় না। এই দেখো আমার বার্থডে ডেকোরেশন এখানে হয়েছে, দেখতে পাচ্ছ আমার বার্থডে ডেকোরেশন তোমরা। তারপর এই যে আমার জন্য কেক কাটা হয়েছিল, আমার জন্য আমার ভাইয়ের বউ, আমার ভাই আর আমার বাবা সবাই মিলে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। বাবা আমার জন্য কেক নিয়ে এসেছে, সুন্দর করে সাজিয়েছে আমার ভাইয়ের বউ, তার জন্য থ্যাংক ইউ কাকুলি আর আমার ভাইকেও। আর মা খুব সুন্দর করে আমার জন্য পায়েস রান্না করেছিল। তাই লেট না করে আমি কেক কাটতে বসে পড়েছিলাম। আর আমার সাথে যে আমার ছানাপোনাগুলো আছে সেগুলোকে পাশে নিয়ে কেক কাটতে বসে পড়েছিলাম। আর আস্তে আস্তে ওদেরকে বলছিলাম যে আয় আমার কাছে কেক কাটবো। তারপর কেক কাটতে স্টার্ট করেছিলাম। আর এই যে ও তো এখনও ঘুম থেকে উঠিনি, ওকে অনেক ডাকার চেষ্টা করলাম কিন্তু ও ঘুম থেকে উঠলো না। লাস্টে আমি কেক কাটতে স্টার্ট করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নেসি, হ্যাপি বার্থডে টু ইউ। আবো বাবলি মুখ দিবি না, ভুল কথা। আর খাইয়ে দাও তো, হ্যাঁ না না আমি ভীষণ মজা লাগছিল, কারণ আমার পাশে আমার বাবা মা ছিল, আমার ফ্যামিলির প্রত্যেকে ছিল। আর আমি কখনো এক্সপেক্ট করিনি ওরা এইভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করবে। আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর সবাই আমাকেও। তাই আমার ব্লগটা এখানেই শেষ করছি। রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছি।